এই দেখো সন্ধ্যাবেলা এখন কাচতে বসেছি। সকালের দিকে প্রচুর রোদ হয়, এখানে রোদে বসা যায় না। তারপরে স্কুলে যাওয়ার থাকে, তো স্কুলের ড্রেসগুলো কালকে শনিবার দিন যেহেতু বাড়ি ছিলাম না, রবিবার দিন বাড়ি এসেছি, কাচা হয়নি, রাত করে বাড়ি এসেছি। তো আজকে স্কুল যেতে গিয়ে দেখি ড্রেসগুলো প্রচুর ময়লা হয়েছে। তো আমি বলছি এখন তো আর হবে না, স্কুল যেতেই হবে। তো ওই ময়লা ড্রেসে স্কুলে আজকে কোনো রকম গেছে। তো তারপরে এই দেখো এইগুলো এখন কাচতে বসেছি, এগুলো ভিজালাম। এই দেখো এই জামা কাপড়গুলো এখন রয়েছে। এই দেখো সার্ফের জল। এখন আমি এই কটা কেচে মেলে দেবো, একটু জলটা ঝরে গেলে রাত্রেবেলা খাটের স্ট্যান্ডে দিয়ে দেবো, ফ্যানের হাওয়ায় শুকিয়ে যাবে সারা রাত। ওইদিকে ওই দেখো ছাগলগুলোকে কপির পাতা দিয়েছি, কপির পাতা খাচ্ছে। আর তার মধ্যে ভীষণ মেঘ করেছে, বৃষ্টি আসতে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল। এই যে সার্ফে মাখাচ্ছে, বলছি ঠাকুর এখন যেন বৃষ্টি হোস না, কটা কেচে নিই তারপরে বৃষ্টি হোস। তো যাই হোক কেচে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। তো এই দেখো কেচে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে। তো ছাগলগুলোকে এই দেখো গম ছড়িয়ে দিলাম, ওরা গম কটা খাচ্ছে। গম কটা খেয়ে ওরা শেষ করবে, তারপর আমি গেটে তালা মেরে দেবো। তো খাক আগে। তো এই দেখো গ্যাস শেষ হয়ে গেছে, এখন ইন্ডাকশানেই চা করছি। তো গ্যাসটা শেষ হয়েছে, আমি বাবার বাড়ি গেলাম সেই দিন, আমার ছেলে ফোন করে বলছে মা গ্যাস জ্বলছে না। জ্বলছে না। তো পরে দেখা যায় গ্যাস শেষ, তো ইন্ডাকশানে করে এই দেখো চা করছে। আর ইন্ডাকশান রাখার জায়গাও আমাদের তেমন নেই। ওই দেখো গ্যাস শেষ হয়ে গেছে। তো এই ফ্রিজের ওপরে বসেই এখন এই করছি চাটা, এই দেখো বসিয়েছি। আর ফ্রিজটা এখন অফ করে দিয়েছি, ফ্রিজের তারটা খুলে ইন্ডাকশানের তারটাও দিয়ে দিয়েছি চাটা খাবো বলে। তো এই দেখো আমার চা রেডি হয়ে গেছে, দুধ চা। আর এই দেখো এটা আমার চিনি ছাড়া চা আগে রেখে দিয়েছি। আর এই দুটো দুধ চা, এই গ্লাসে একটু চা রয়েছে। আর এই দেখো মেরি বিস্কুট, মেরি বিস্কুট। আর হচ্ছে তোমার ইন্ডাকশানটা আগে আগে তুলে রেখে দিয়েছি জানো তো, আগে আগে সরিয়ে দিয়েছি। এই দেখো আমার মেয়ে এদিকে এসে ঝামেলা করছে, আর ভাই বোনের সবসময় মারামারি করতেই আছে। তো ওই যে ওইদিকে রেখে দিয়েছি। তো এই যে এখন চাটা খাবো, খেয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে গল্প করব। এদিকে আমার মেয়ে বকতেই থাকে বকতেই থাকে। এই দেখো দেখেছো তারটা, এই দেখো তারটা এখন দিয়ে দিলাম ফ্রিজের তারটা। ওর বাবা যদি আবার এসে দেখে যে আমি এই তারটা খুলে দিয়ে চা করছি, তাহলে আবার বকবে যে হ্যাঁ মারগুলো ঠান্ডা হবে না, ঠান্ডা না হলে লোকে নেবে না। এদিকে তো কী করব বলো, চা খেতে তো হবে না। সকালবেলা একবার ভাত করেছি এর উপর। হ্যালো গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো পড়ে যাবে। তো আমিও ভালো আছি মোটামুটি। আর আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমার মেয়ে দেখো আমাকে কপি করছে। তো আজকে আমাদের চাপড়া ষষ্ঠী। চুপ কর, চুপ কর। তো আজকে জানো তো সকাল থেকে উঠে কিচ্ছু খাইনি, এত খিদে পেয়েছিল। স্কুলে দিতে গিয়েছিলাম। তো দিয়ে আজকে স্কুলে দিতে গিয়ে দেখি একটা বাচ্চা পেয়ার লাইন করে ঘরে ঢুকতে গিয়ে, চেনা বাচ্চা আমাদের পাশে ভাড়া থাকে, তো কিভাবে পড়ে গিয়েছে, এরকম জায়গায় পড়ে গিয়ে মানে ফুটো হয়ে গিয়েছে। সাদা জামার ড্রেস, দেখছি পুরো রক্ত একেবারে। মাস্টার তারপর দেখছি এরকম করে মানে হাত দিয়ে টিপে এরকম দাঁড়িয়ে রয়েছে। আর আমরা কেবল মানে বাড়ি আসবো, পেয়ার লাইন শেষ করে দিয়ে আসি। বলছে কার বাচ্চার মাথা ফেটে গিয়েছে। হুটোপাট আমার বুকের মধ্যে ধরাস ধরাস করছে। আমার বলছে আমার পাগলিটা নাকি। তো গিয়ে দেখছি যে না, ওই বাচ্চাটার কি রক্ত। তারপরে ওর মাকে ফোন করতে গেলাম, ওর ঠাকুমার কাছে ফোন করলাম। তা দেখছি ওর মা দেখছি জল নিতে আসছে। ওর মাকে বললাম, ওর মা শিগগিরই হসপিটালে যাও, হসপিটালে তোমার ছেলের এরকম হয়েছে। মাস্টারে নিয়ে গেছে, তো হসপিটালে ছুটলো। বাড়ি এসেছি, শুধু সকালবেলা শুধু 1 কাপ চা খেয়েছি, আর কিচ্ছু খাইনি। তো বাড়ি এসেছি, বাড়ি এসে নিয়ে তারপরে কি খাবো দোকানে পরোটার কথা জিজ্ঞাসা করলাম, মিষ্টির দোকানে পরোটা নেই, পরোটা খেলাম না। এর মধ্যে সব পরোটা খেয়ে নিয়েছো, বলছে আজকে অর্ডার দিয়ে যাও, কালকে পরোটা দেবো। তো দিয়ে তারপর চলে আসলাম, কি করব দিয়ে চুপচাপ, এত গরম লাগছিলো, ফ্যানের তলে শুয়েছি, ঘুমিয়ে গেছি। মানে এক ঘুমে কটা তখন 1টা মতো বাজে। তখন আবার কিস্তির টাকা নিতে এসছে। আবার সে কিস্তির টাকাগুলো সব বের করে বুঝি টুঝি দিলাম, দিন আবার শুয়ে থাকলাম। শুয়ে থেকে তোমার 2টোর সময় উঠলাম, পড়ে যাবে মা। 2টোর সময় উঠে নিয়ে স্নান করলাম, স্নান করে একটু জল খেয়ে নিয়ে একে আনতে চলে গেলাম 2:30টার সময়। 2:30টার সময় আনতে গিয়ে 3টের সময় বাড়ি আসলাম। এসে নিয়ে তারপরে 4টে লুচি, একটু ছোলার ডাল, একটু আলু কুমড়ো পটলের তরকারি হয়েছে তাই একটু নিলাম, দিয়ে 4টে লুচি খেয়ে, এই দেখো আজকে সারাদিন 4টে লুচি খেয়ে চলে গেল। আর রাতে আবার 4টে লুচি খাবো, তাহলে দিন রাত 8টা লুচিতে আমার দিন রাত 24 ঘন্টা চলে যাবে।
তো এই তো খেলাম, খেয়ে নিয়ে আবার গেছিলাম সন্ধ্যেবেলা গিয়েছিলাম একটু সোনার দোকানে। সোনার দোকানে একটু দরকার ছিল, সোনার দোকান থেকে মিটিয়ে ইয়ে করে এসে তারপরে আবার এই যে চা করলাম। তারপরে এই যে বিছানা জামা কাপড়গুলো সব গুছালাম, অনেক জামা কাপড় ছিল। কালকে সেই বাড়ি আসলাম সন্ধ্যেবেলা, দেওয়ার পার ছিল না, জামা কাপড় ব্যাগ ট্যাগ সব ছিল। তারপরে এক গাদা কাচলাম, কেচে নিয়ে সবগুলো ওগুলো বাইরে সব এখনও বাইরে মেলা রয়েছে, জল ঝরুক। আমি হচ্ছে অন্যগুলো সব বাইরে দড়িতে মেরে দেবো, আর এদের স্কুলের ড্রেসগুলো এনে খাট স্ট্যান্ডে দিয়ে দেবো, তাহলে হাওয়াতে শুকিয়ে যাবে। আর শুকিয়ে গেলে সকালবেলা আবার স্কুল যেতে পারবে না। তো এর দুটো ড্রেসই কেচে দিয়েছি, ময়লা হয়েছিল কলারগুলো খুব। এবার রবিবারেতে ছিলাম না, তাহলে কি করে হবে। তো যাই, এবার আর বেশি বকবো না, বিছানাটা ঝাড়বো। তার মধ্যে আবার বাদাম খাচ্ছিল বিছানায় বসে, বাদামের বিট লবণটা বিছানায় ফেলেছে। এখন আমি বিছানাটা ঝাড়বো, ঘরটা একটু পরিষ্কার করব, করে নিয়ে খাবো দাবো। আমি আমি ওই ক্যামেরার দিকে তাকিয়ে আছি, লাল লাইট জ্বলছে ওটার দিকে। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো। অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে, বাকি গল্প আবার আগামীকাল নেক্সট ব্লগে করব। তো সবাই ভালো থেকো। আমি মেয়েটাকে খাইয়ে দিই না, মেয়েটা হাই হাই করছে, উঠে পড়বে, ঘুমিয়ে পড়বে। তো যাই হোক, বাই বাই।